ওকে, ওয়েলকাম ব্যাক। না, ওইখানে দেখলাম আপনার ওই যে যখন আপনার কোনো কমান্ড দেওয়া হয় ইয়াতে, ওই যে স্টুডিও ইয়াতে, আচ্ছা, তখন দেখলাম যে আপনার পার্সেন্টেজ সাইনটা আসছে, কিন্তু আজকে আবার দেখলাম ডলার সাইনের ইয়া দেখলাম। এই আচ্ছা, কারণে আর কি। ওগুলো সব ঠিক করা যায় আর কি। আচ্ছা। ইভেন ইভেন ওটা সেট আপ দেওয়া যায়। ওকে, এখন আমরা দেখব বেসিক এইচটিএমএল কোনগুলো না হলেই না, দেন থ্রি ওয়েস আমরা কিভাবে কিভাবে স্টাইলটা করতে পারি ওইটা একটু জাস্ট হুম রিফ্রেশ করব। বক্স মডেলটা একটু দেখব, ঠিক আছে? হুম হুম। তাহলে আমি কি করতে পারি, আহ, আমার এখানে শিফট প্লাস লিখলে চলে আসার কথা, আসছে না যেহেতু, তাহলে টাইপ করতে হবে। আরো কিছু সফটওয়্যার আমরা এখান থেকে আসলে আপলোড করতে পারি। যেমন আমরা এটাকে বলি ইনস্টল করতে পারি। যেমন কোড প্রিটিয়ার কোড বলে একটা সফটওয়্যার আছে। প্রিটি XML, pretty edit, pretty exception, pretty comment, pretty ইএমটি না কি জানো, ইএম। prettier code। এই যেটা, এটা কি করবে, কোডগুলোকে দেখতে একটু সুন্দর করবে। প্রিটিয়ার নাও এটাও কাজ করতে পারে। সো এরকম কিছু আছে, যেমন প্রিটিয়ার কোড আরেকটা আছে, কোড ফরম্যাট করবে এবং কালারফুল করবে, ঠিক আছে? সবগুলো যদি সাদা হয়, সবগুলো কালো হইলে দেখতে সুন্দর দেখা যায় না। কোনোটা নীল কোনোটা লাল হলে, ঠিক আছে, দেখতে একটু সুন্দর। দেন আরো অনেক এরকম ছোট ছোট সফটওয়্যার আছে, যেমন কোড রানার আছে, বিভিন্ন কোড রান করতে করে। যেমন এই যে আমি একটা করেছি, কোড রানার ইনস্টল করা আছে অলরেডি, ঠিক আছে? দেন আরো আর কি কি আছে, ইমেজ, যেটা ইএলএম ইমেজ, এটা আমি আনইনস্টল করে আবার ইনস্টল করব যাতে কাজ করে। ইনস্টল করলে এটা কি করে, অটো কমপ্লিট করতে সাহায্য করে। আমার লেখাগুলোকে আমি একটা লিখলে সে বাকিগুলো লিখে দিবে। সো অনেক সময় বাঁচায়, ঠিক আছে? এই এইখানে ক্লিক করে এটাকে আমি আবার ব্যাক করতে পারি। আমার ফোল্ডার এক্সপ্লোরার বলি আমরা এটাকে, প্রজেক্ট এক্সপ্লোরার। প্রজেক্ট এক্সপ্লোরার এখানে ক্লিক করলে হাইড হবে, আবার ক্লিক করলে ব্যাক করবে। ওর আমি এখানে কন্ট্রোল বি চাপ দিলে হাইড হবে, কন্ট্রোল বি চাপ দিলে আবার ব্যাক করবে, রাইট? এখনো এটা কাজ করছে না, রিফ্রেশ করলে কাজ করতে পারে, ঠিক আছে? অনেক সময় কাজ করে না, তখন কি করতে হয় আমাকে, এটা রিওপেন করতে হয়, তখন জাস্ট রিফ্রেশ হয়। আমি কি করব, এটা ক্লোজ করব। ওকে, দেন এখান থেকে আবার ওপেন করতে পারি কিভাবে, ওয়েব ডেভেলপমেন্ট আন্ডারস্কোর ক্রাশ, কোড লিখে একটা স্পেস ডট এন্টার, ঠিক আছে? এখন কাজ করার কথা, এখনো কাজ করছে না। একটু সময় নিতে পারে আর কি, অনেক সময় সময় লাগে একটু। আর কালারের ব্যাপারে, আমার এটা কালার আমি এখান থেকে গিয়ে চেঞ্জ করতে পারি সেটিংসে গিয়ে। হ্যাঁ, সেটিংসে গিয়ে আমি কি কালার চাই, ফন্ট সাইজ কি চাই, এখানে
ক্লিক করে ঠিক করতে পারি। ফন্ট ফ্যামিলি কি চাই সেটা ঠিক করতে পারি। ট্যাব কয়টা ট্যাব চাই সেটা আমি ঠিক করতে পারি। ঠিক আছে, তারপর টেক্সট এডিটর, অ্যাক্সেসিবিলিটি, পেজ সাইজ আছে, এগুলো আমাদের দরকার হয় না। অটো ক্লোজিং আমি চাই কিনা অটো, তারপর অটো ইন্ডেনশন চাই কিনা, ফুল, নান কি, আমি ফুল চাই। ঠিক আছে, দেন অনেক কিছু আছে। স্ক্রলিং স্পিড কত চাই, আমরা ওইখানে সারা জীবনে হাতও দিই না, বাট যেটা যেটা আমার দরকার আমি এটা সেট আপ দিয়ে নিতে পারি। ঠিক আছে, কার্সার কত বড় চাই, ব্লিঙ্ক করবে না কি করবে সেটা আমি ঠিক করতে পারি, এক্সপান্ড করতে পারি, আমি ব্লিঙ্ক চাই, কার্সার স্টাইল কি হবে, ইত্যাদি 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 ইত্যাদি। ঠিক আছে, ফন্ট ফ্যামিলি কি হবে, ফন্ট সাইজ কি হবে, এই। তারপরে ডিফারেন্ট এডিটর, ওয়ার্ক বেঞ্চ, লট অফ থিংস, এখানে অনেক কিছু আছে। কিবোর্ডের নেভিগেশন কিরকম হবে, অ্যাপিয়ারেন্স কি হবে, সো লট অফ থিংস। ডিফল্ট এখানে প্রিফার্ড লাইট কালার থিমটা কি হবে, রেড রাখতে পারি। ঠিক আছে, অনেকে রেড পছন্দ করে হয়তো বা, কোথায় গেল, এখন তো লাল টুকটুক হলে তো সমস্যা হয়ে যাবে। এডিটর ম্যানেজমেন্ট, ওয়ার্কবেঞ্চ, অ্যাপিয়ারেন্স, এখানে কালার থিম, রেড দিছিলাম রাইট, এই তো রেড হয়ে গেছে। ঠিক আছে, এবিস কিরকম, এটা আবার বেশি চোখে লাগতেছে। হ্যাঁ, ডিফল্ট, ঠিক আছে। ডার্ক, এটা হলো ডিফল্ট। অনেকে হোয়াইটও পছন্দ করে, আমি হোয়াইটটা পছন্দ করি, স্টুডিও লাইট, এটাও চোখে লাগে না আমার। এটা আপনার ফন্ট ফন্ট কালারের জন্য ভাসতেছে না। ডার্কটাই বেটার রাইট। সো আচ্ছা, এটা এখনো কাজ করছে না, একটু সময় লাগতে পারে, অনেক সময় ইনস্টল করার পরে দুই একবার কাজ করলে হয়তো বা চলে আসবে। আমি কি করব, নিজে লিখতেছি, HTML নিজে লিখতেছি, অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর এক্সক্লেমেশন সাইন, দেন ডক টাইপ। ডক টাইপটা সব বড় হাতের হবে। ঠিক আছে, HTML, দেন অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ, ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট, ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট, মাঝখানে হলো এক্সক্লেমেশন সাইন, ডক টাইপ, স্পেস, এইচটিএমএলটা ছোট হাতের। এইটা কি, আমি ব্রাউজারকে ডিক্লেয়ার করে দিচ্ছি, বলে দিচ্ছি, হেই ব্রাউজার, ব্রাউজার তো অনেক ব্রাউজার আছে, হেই সাফারি, হেই গুগল ক্রোম, হেই ফায়ারফক্স, আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখছি সেটা হলো এইচটিএমএল, ডক টাইপ মানে হলো HTML5 লেটেস্ট। এটাকে আমরা বলি ডিক্লেয়ারিং HTML HTML5 টু ব্রাউজার। ব্রাউজারকে ডিক্লেয়ার করে দিচ্ছি, আমি যা লিখছি সেটা হলো লেটেস্ট HTML, HTML5 মানে লেটেস্ট HTML, দেন HTML, এটা হলো কি, HTML টা হলো ওপেনিং HTML, ক্লোজিং HTML। HTML এর একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য হচ্ছে
এ সব সময় জোড়া জোড়া ট্যাগে আসে, একটা হবে ওপেনিং ট্যাগ, একটা হবে ক্লোজিং ট্যাগ। ওপেন করলে ক্লোজ করতে হবে, তবে ব্যতিক্রম আছে, গতকালকে আমরা আলোচনা করেছি। সাধারণত জোড়ায় জোড়ায় আসবে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। দুইটার তফাৎ হচ্ছে দুইটাই HTML, কিন্তু সামনে একটা স্ল্যাশ আছে, এইখানে স্ল্যাশ নাই। এইটাকে প্যারেন্ট এলিমেন্ট বলে বা রুট এলিমেন্ট বলে। এটাকে বলা হয় প্যারেন্ট এলিমেন্টস অর রুট এলিমেন্টস। রুট মানে হলো এটাই মূল, প্যারেন্ট মানে হলো এরা হলো বাপ মা। ঠিক আছে, এর ভেতরে যা থাকবে সব হবে চাইল্ড এলিমেন্ট, সব চাইল্ড এলিমেন্ট। কি কি আছে এরপরে? আছে হলো বডি ট্যাগ, বডির ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে বডি, রাইট? আচ্ছা, কিন্তু বডির আগে আরেকটা জিনিস আছে, সেটা হলো হেড। হেড এলিমেন্ট আগে হলো মাথা, হেড এলিমেন্ট। এলিমেন্ট তারপরে টাইটেল। ঠিক আছে, ওপেনিং ক্লোজিং ট্যাগ, বডি ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ। দেন হেডের ভেতরে যা থাকে সেটা হলো টাইটেল। টাইটেল ট্যাগ, টাইটেলের ওপেনিং আছে, ক্লোজিং টাইটেল, রাইট? কিন্তু বিষয় হচ্ছে যা HTML এর ভেতরে থাকবে সবগুলো হলো চাইল্ড অথবা গ্র্যান্ড চাইল্ড এলিমেন্ট। এদের ওই ছেলে মেয়ে অথবা নাতি নস্কর। ছেলে মেয়েরা সব সময় HTML এলিমেন্ট থেকে ওয়ান ট্যাব ডানে থাকবে, এটাকে বলা হয় ইনডেন্টেশন। ঠিক আছে, এটাকে আমরা বলি ইনডেন্টেশন। ইনডেন্টেশন ইম্পর্টেন্ট প্রোগ্রামিং এ। হেডের ভেতরে যা আছে সেটা হলো হেড ট্যাগের চাইল্ড এলিমেন্ট, চাইল্ড। তাহলে HTML এর সাথে এর সম্পর্ক হলো নানা নাতি। ঠিক আছে, এইটার বললাম হলো ওয়েবসাইট টাইটেল। এটা হলো ওয়েবসাইটের টাইটেল, এখানে থাকে। এই হেডের ভেতরে যত মেটা ডেটা, মানে যা ডেটা দরকার, যা লিংক দরকার, সব এখানে থাকে। এই হেডের ভেতরে যা থাকে এটা সাধারণ মানুষ দেখতে পায় না, শুধু ডেভেলপাররা দেখতে পায়। অলরাইট, বডির ভেতরে যা থাকবে সেটা সবাই দেখতে পায়। সো এখানে যা লিখবো খুব সাবধানে লিখতে হবে। ঠিক আছে, অলরাইট। আমি বলবো H1 ট্যাগ, H1 ট্যাগ ওয়েলকাম, রাইট? ওকে, এইবার রাইট বাটন ক্লিক করে দেখছি আমরা যা সফটওয়্যার এখানে আপলোড করেছি কিছুই শো করছে না, তার মানে এখনো কার্যকর না। আমি সেভ দিয়ে যদি না খোলে, ওই ক্ষেত্রে কি করতে হবে? index.html এ ডাবল ক্লিক করব, দেন রিভিল ইন ফাইল এক্সপ্লোরার এখানে যাব, কোনো কারণে না খুললে দেন এখানে ডাবল ক্লিক অথবা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ, কোন ব্রাউজারে খুলতে চাই। আমি গুগল ক্রম দিয়ে খুলতে চাই, গুগল ক্রমে খুললাম, ওয়েলকাম। এটা ইচ্ছে করলে বড় করতে পারি, ছোট করতে পারি, রাইট? ওকে, ফাইন। এইবার যেটা করতে হবে, আমাদের আলোচ্য বিষয় হলো এখন হাউ মেনি ওয়েজ উই ক্যান স্টাইল। স্টাইল করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে কয়ভাবে স্টাইল করতে পারি। প্রথমত আমরা স্টাইল করতে পারি ট্যাগ এর ভেতরে, অর্থাৎ এটাকে বলি আমরা ইনলাইন CSS, লাইনের ভেতরেই। আমি পুরো ওয়েবসাইটকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, বডিতে করতে পারি, আমি HTML এর ভেতরে করতে পারি, কারণ HTML এর ভেতরে সবকিছু আছে, তাই না? সো HTML এর ভেতরে যদি আমি করি, আমি স্টাইল দিই, আমাকে লিখতে হবে স্টাইল
সমান চিহ্ন দিয়ে এর ভিতরে যা লিখবো সেটা হবে হলো অ্যাট্রিবিউট ভ্যালু, স্টাইল হলো অ্যাট্রিবিউট। কি করতে চাই আমি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, সে ফর এক্সাম্পল ব্যাকগ্রাউন্ড কালার, অথবা শুধু ব্যাকগ্রাউন্ড লিখলেও হবে, কোলন এটা হলো চাই আমি রেড, সে ফর এক্সাম্পল। তাহলে কি হবে, HTML এর ভেতরে যা আছে অর্থাৎ পুরো ওয়েবসাইটটা আমার রেড হবে, তাই না? যদি রিফ্রেশ করি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়েছে। ঠিক তেমনি এইটাকেও যদি আমি আবার করতে চাই, কালার করতে চাই, সেটাও করতে পারবো। তাহলে আমি বলবো স্টাইল ইকুয়াল টু অ্যাট্রিবিউট, এর ভ্যালু সবসময় ইনভার্টেড কমার ভেতরে। সো আমি এটার কালার চাই হলো সে ফর এক্সাম্পল গ্রিন। তাহলে কি হবে, টেক্সট কালারটা গ্রিন হবে, রাইট? আমি দেখতে পারি এখানে এটা গ্রিন হয়ে যাবে। ওয়াও, বিউটিফুল। এটা হলো ইনলাইন সিএসএস। কিন্তু ইনলাইন সিএসএস প্রজেক্টটা যত বড় হবে এটা তত জটিল হয়ে যায়, এত জায়গা কোথায় পাবো? তখন আমরা যেমন এক পেজের ওয়েবসাইট আছে, ল্যান্ডিং পেজ আছে, এগুলোকে আমরা কি করতে পারি, ইনলাইন না করে আমরা ইন্টারনাল সিএসএস করে ফেলতে পারি। ইন্টারনালটা কোথায়, সিএসএস ফাইলটা লিখি আমরা, স্টাইল লিখে হেডের ভেতরে আমরা স্টাইলটা করে ফেলতে পারি, স্টাইল দেন ক্লোজিং ব্র্যাকেট স্টাইল। দেন এখানে বলতে পারি, এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, কোনো স্টাইল নাই, এখন রিফ্রেশ করলে দেখা যাবে সাদা কালো, রাইট? এখন আমি স্টাইল করতে চাচ্ছি, কি করতে চাচ্ছি, বডিকে আমি চাচ্ছি পুরো বডিটা হবে হলো ইয়েলো বডি। এই যে আমরা এটা সিলেক্ট করে বডিকে আমরা টার্গেট করলাম, এই বডিকে, এই বডির ভেতরে যা আছে, যখনই টার্গেট করে আমরা সিলেক্ট করে এখানে বসাইলাম, এটাকে আমরা বলি সিএসএস সিলেক্টর। সিএসএস সিলেক্টর আমরা সিলেক্ট করলাম মানে চুজ করলাম, ধরে নিয়ে আসলাম এবং ঠিক করলাম এইটাকে চেঞ্জ করব আমি। তাহলে বডিকে আমি চাচ্ছি এর বডির ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ড বানানটা ভুল মনে হয়, ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, আমি চাচ্ছি ইয়েলো, সে ফর এক্সাম্পল, রাইট? আমি দেখতে পারি ইয়েলো হয়েছে কিনা, রিফ্রেশ করলে দেখছি ইয়েলো হয়েছে। সো বালউইন, শুনতে পাচ্ছ? বালউইন, ক্যান ইউ হিয়ার মি? তোমার কথা শুনতে পাচ্ছি না, খুবই দুঃখিত। অথবা কম্পিউটারের কোনো সেটআপ সমস্যা আছে, ওটা ঠিক করে নিতে হবে। জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ দিবা মাই sound system is not working on computer, how to fix sound system on computer, okay? তাহলেই ওখানে পাওয়া যাবে। দেন আমি কালারটা চাই ডিফারেন্ট, কালার ইয়েলোর জায়গায় আমি এখানে চাচ্ছি সে ফর এক্সাম্পল ক্রিমশন, রাইট? তো আমাদের এই ছোট ছোট সফটওয়্যার গুলো কাজ না করলে আমাদের এরকম করেই কাজ করতে হইতো, তাই না? তো এটা প্র্যাকটিসের জন্য ভালো, ক্রিমশন হয়েছে, ওকে? তো এরকম করে আবার আমি এখন চাচ্ছি HTML H1 ট্যাগ
এইটা চাচ্ছি, h1 ট্যাগটা সিলেক্ট করতে চাচ্ছি। আমি যখনই কার্লি ব্রেসেস দিয়ে এন্টার চাপ দিলাম, এটাকে আমরা তখন বলছি সিএসএস সিলেক্টর, এবং এখানে সিএসএস সিলেক্টর হলো h1, রাইট? এটার ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছি, সে ফর এক্সাম্পল রেড, ওকে। কালার চাচ্ছি হট পিঙ্ক, রাইট? ওকে, তো আমরা ইন্টারনাল সিএসএসটাও দেখলাম, এইবার আমরা এক্সটার্নাল সিএসএসটা দেখব কিভাবে করতে পারি। জাস্ট এখানে লিখবো কি লিংক, না লিংক লিখবো, রাইট? লিংক, লিংকের হলো কি, এটা হলো সব সময় সেভ ক্লোজিং ট্যাগ, এর ক্লোজিং ট্যাগ নাই। রিলেটিভ হবে কি, স্টাইল ডট টেক্সট বা সিএসএস, মনে হয় সিএসএস, রাইট? দেন হাইপার রেফারেন্স, এইচ রেফ, হাইপার রেফারেন্স, এটা ট্যাগ হবে কি, যে ফোল্ডারে আছে এটা সেটা দিতে হবে সিএসএস, দেন এর ভেতরে কি আছে ফাইল সেটা দিতে হবে স্টাইল ডট সিএসএস, রাইট? এখন কানেকশন হয়েছে কিনা ঠিক মতো কিভাবে বুঝবো? বুঝার জন্য আমাদের স্টাইলে যাইতে হবে, যে কোনো একটা ট্যাগ নিতে হবে। আমি এইবার নিব বডি, এইবার এইচটিএমএলটা নিই, অথবা ডট স্টার দিতে পারি। স্টার মানে হলো অল, পুরো ওয়েবসাইটকে আমি সিলেক্ট করলাম। ব্যাকগ্রাউন্ড, যে এখন কাজ করতেছে মনে হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার হলো বললাম গ্রিন, রাইট? এইবার আমি গিয়ে দেখতে পারি এটা গ্রিন হয়েছে কিনা, হচ্ছে না, তাহলে কানেকশনটা ঠিক হয় নাই। তাইলে এইখানে সমস্যা আছে নিশ্চয়ই, সেটা কি, কে বলতে পারে? কাজ করছে না, আমি তাহলে দেখে নিতে পারি। W3 স্কুল, সব সময় আমরা এখানে যাই এবং এইখান থেকে আমরা দেখতে পারি কানেকশনটা কিভাবে দেয়। সিএসএস, লার্ন সিএসএস, অলরাইট, ট্রাই ইয়োরসেলফ। এখানে যদি আমি দেখি, এখানে হলো ইন্টারনাল সিএসএস দেখাইছে, তাহলে আমি বলতে পারি, সার্চ করতে পারি। সার্চ কি দিয়ে সার্চ করলে এটা দেখা যাবে? বিন্দু, ওকে, আমরা এটা সার্চ দিতে পারি হলো এইখানে সার্চ, এটা যেহেতু এক্সটার্নাল সিএসএস তাহলে আমি বলতে পারি এক্সটার্নাল সিএসএস, লিখে এন্টার চাপ দিব। W3 স্কুলে গিয়ে দেখবো এক্সটার্নাল সিএসএস, স্টাইল শিট,
ঠিক আছে, তাহলে এইখানে রেল হবে হলো স্টাইল শিট। ঠিক আছে, আগে যখন আমাদের মোবাইল ছিল না, আমরা 500 ফোন নাম্বার মুখস্থ রাখতে পারতাম। এখন মোবাইল আসছে, নিজের ফোন নাম্বারটাই মনে রাখতে পারি না। তো আমাদের দশা হয়েছে এরকম, যখন এক্সটেন্ড এই ইমেজ ছিল না তখন আমরা সবই লিখতে পারতাম। ইমেজ আসছে, এখন লিঙ্ক লিখে চাপ দিলে সব আসতেছে, এখন আর স্টাইল শিট এইটুকু মনে রাখতে পারি না। ঠিক আছে, তো সবসময় এখানে খেয়াল করতে হবে, যদি এখানে একটা অক্ষর বাদ যায় তাহলে কানেকশনটা হবে না। ঠিক মতো হবে না। রাইট, এইবার আশা করি হয়েছে। এই তো হয়েছে। Alright, so internal, three ways we can style our pages, web pages. একটা হলো inline CSS, আরেকটা হলো internal, একটা হলো external, right? এখন আমি 10 মিনিট ব্রেক দিব। 10 মিনিট ব্রেকের মধ্যে যাদের এখনো এনভায়রনমেন্ট সেটআপ হয় নাই, এনভায়রনমেন্ট সেটআপ দিবেন। ঠিক আছে, তার আগে আমি বক্স মডেল একটু ধারণা দিই। ওকে, মানে সব থেকে সিএসএস এর যে মেইন কনসেপ্টটাই হচ্ছে বক্স মডেল। বক্স মডেলটা যদি আমি ভালো মতো জেনে ফেলি, তাহলে ওয়েব ডিজাইনের এবং ডেভেলপমেন্টের 50% কনসেপ্ট আমার ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য বক্স মডেল অনেক ইম্পর্টেন্ট। আমি যেখানে এই কোর্স করতে গেছি, বক্স মডেলটা 1 সপ্তাহ আলোচনা হয়েছে। ঠিক আছে, 1 সপ্তাহ বারবার 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 concept clear, okay, still you have to practice, because এইটা যদি ঠিক করতে পারি তাহলে আমি বিশেষ করে স্টাইলিং এর ক্ষেত্রে অনেক কিছু ঠিক করতে পারবো। কিন্তু এইটা যদি কনসেপশনটা যদি ক্লিয়ার না হয়, আমি যত কিছু ক্লিয়ার করি অনেক কিছুই ঠিক হবে না। আচ্ছা, আমি এইখানে জাস্ট একটা ডিপ নিয়ে এটা আলোচনা করি। ডিপ এখনো এটা কাজ করছে না, কেন কাজ করছে না আমি জানি না। ঠিক আছে, অসুবিধা নাই। আসলে ডিপটা কি? ডিপ মানে হলো ডিভিশন। একটা ওয়েবসাইটে অনেকগুলো ভাগ থাকতে পারে, অনেকগুলো ডিপ থাকতে পারে। প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করে যে যে যেমন এই একটা ওয়েবসাইট যদি দেখি, চিনি তো না? ওস্তাদ। ঠিক আছে, এই আমারে নিয়ে নিউজ করছে। ঠিক আছে, আমার বন্ধু। ঠিক আছে, তো এই ওয়েবসাইটটা যদি দেখি, ঠিক আছে, তাহলে দেখবো এইখানে এইটা একটা ডিভিশন, একটা ডি, এইটা একটা ডিপ হইতে পারে, বাট ডিপ ছাড়াও আমরা করতে পারি। এখানে প্রত্যেকটা একটা ডিপ এর মধ্যে আছে। এইটা একটা ডি, এইটা একটা ডিপ হইতে পারে, এইটা একটা ডিপ হইতে পারে, আবার প্রত্যেকটা ডিপ হইতে পারে। ঠিক আছে, আবার পুরো এটা আর্টিকেলও ডিপের মধ্যে থাকতে পারে। ঠিক আছে, এরকম। আবার যদি ওয়েবসাইট আর কোথায় গিয়ে দেখাইতে পারি, যেমন সিএসএস, এইখানে যদি যাই, এই ওয়েবসাইটে আমরা বলতে পারি এইটা একটা ডিবের ভেতরে। ঠিক আছে, এই পুরোটা একটা ডিবের ভেতরে যাইতে পারে, আবার এইটা একটা ডিবের মধ্যে যাইতে পারে,
উপরের একটা ডিবে যাইতে পারে, এইটা একটা ডিবে যাইতে পারে। আরো সব থেকে আর কি ওয়েবসাইট দেখাইলে পরিষ্কার হবে? ebay.com। এইটা একটা ডিপ, এইটা একটা ডিপ, এইটা একটা ডিপ, এইটা একটা ডিপ, রাইট? আবার প্রত্যেকটা এক একটা ডিবে যাইতে পারে, ঠিক আছে? আমি যখন কিনলাম এগুলোর দাম ছিল 70, এখন কিনছি, এখন দাম কমে গেছে, হ্যাঁ? তো এক একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ। ডিপ হলো জাস্ট ডিভিশন। এইটাকে কাজ করার সুবিধার জন্য আমরা একটা ডিপ ট্যাগের উপরে র্যাপ করতে পারি একটা, অনেকগুলো বিষয় হতে পারে, অল্প বিষয় হতে পারে, ঠিক আছে? ডিপ একটা জাস্ট ট্যাগ, এইটুকু মনে রাখলেই হবে। অ্যাট্রিবিউট আমরা দিতে পারি, এটা ক্লাস দিতে পারি, আইডি দিতে পারি, রাইট? আইডি হলে একটা হলে আইডি, ইউনিক হইলে, রাইট? তাই না? এইটার নাম দিলাম সে ফর এক্সাম্পল part 1, যে কোনো নাম হতে পারে, বাট মিনিংফুল হইলে ভালো, তাতে একটু কাজ করতে সুবিধা হয়, ঠিক আছে? আমি যখন ডিপ বানাইলাম, আসলে আমার ওয়েবসাইটের কোনো পরিবর্তন হবে না, ওকে? কিছুই নাই, ডিপের ভেতরে কিছু নাই। বাট যখন আমি কন্টেন্ট দিব, কন্টেন্ট দিলাম h1, তো তখন কি হলো? তখন কন্টেন্ট আছে, এখন দেখা যাবে, রাইট? হ্যালো। কিন্তু এর কোনো কিছু নাই, এর মার্জিন নাই, এর প্যাডিং নাই, এর বর্ডার নাই, এর ব্যাকগ্রাউন্ড নাই, এই জন্য জাস্ট হ্যালো। এখন আমাদের কাজ হলো প্রত্যেকটা ওয়েব পেজের যতগুলো ডিভ আছে, যতগুলো আর্টিকেল আছে, সবগুলো আমাদের কি করতে হবে? স্টাইল করতে হবে। যতগুলো কন্টেন্ট আছে, কন্টেন্ট কয় রকমের? একটা ওয়েব পেজে কন্টেন্ট কয় রকমের থাকে? যেমন এখানে যদি যাই, কন্টেন্ট কি আছে? কন্টেন্ট একটা আছে লেখা, আর্টিকেল। এই যে একটা ফটো, পিকচার, এটাও কন্টেন্ট। যদি ভিডিও থাকে সেটাও কন্টেন্ট, যদি অডিও থাকে সেটাও কন্টেন্ট, রাইট? সো 4 রকমের কন্টেন্ট আছে। একটা হলো আর্টিকেল, আমি যদি বলি কন্টেন্টস, এখানে যাবে হলো কন্টেন্টস, কন্টেন্টস হলো কি? আর্টিকেল। কন্টেন্ট হলো ফটো, কন্টেন্ট হলো ভিডিওস, কন্টেন্ট হলো অডিওস, ঠিক আছে? এই 4 ধরনের কন্টেন্ট আমরা পাই, কিন্তু এই প্রত্যেকটাকে আমাদের কি করতে হয়? স্টাইল দিতে হয়। তো এইখানে কন্টেন্ট হলো কি? এই লেখা, আর্টিকেল, কন্টেন্ট। part 1, তাহলে আইডি কে আমাদের কি করতে হবে? সিএসএস সিলেক্টর হিসেবে নিতে হবে। সিলেক্ট করলাম, কপি করে নিয়ে গেলাম, ওকে? আইডি সবসময় শুরু হয় হলো হ্যাশট্যাগ দিয়ে, ওকে? পেস্ট। এখন কি হইলো? এটা সিএসএস সিলেক্টর হয়ে গেল। আমরা part 1 আইডি কে সিলেক্ট করলাম, আইডি কি দিয়ে বুঝাচ্ছি? হ্যাশ। দেন বললাম এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে, ব্যাকগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড কালার হবে, বললাম লাইট গ্রিন, ঠিক আছে? এগুলোকে বলি আমরা সিএসএস প্রপার্টিজ, যতগুলো আছে এগুলো হলো সিএসএস প্রপার্টিজ, ঠিক আছে? সিএসএস প্রপার্টিজ। ব্যাকগ্রাউন্ড দিলাম, এইবার গিয়ে দেখতে পারি এর ব্যাকগ্রাউন্ডটা কি হয়েছে। কি দিছে আসলে? লাইট দিছে, আসলে লাইট গ্রিন হবে।
লাইট গ্রিন হয়তো এখানে বোঝাই যাবে না, ঠিক আছে, গ্রিনের মধ্যে লাইট গ্রিন বোঝা যাবে না। তাহলে আমি বললাম এটা হলো ব্যাকগ্রাউন্ড হলো ইয়েলো, লাইট গ্রিনের মধ্যে ডিপ গ্রিন আছে, ওটা বোঝাই যাবে না। পার্ট 1 ইয়েলো ব্যাকগ্রাউন্ড, কি সমস্যা? ইয়েলো বোঝা যাচ্ছে না? আচ্ছা রেড দিয়ে দেখি তো। না, কাজ করছে না মনে হচ্ছে। সমস্যা কি আমরা দেখিনি? আমাদের আইডি হলো পার্ট 1, কানেকশন তো আছে। পার্ট 1 আমরা কি করছিলাম আসলে? ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম, তাই না? ব্যাকগ্রাউন্ড বানান ঠিক আছে? আচ্ছা কালার দেই দেখি, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ডও কাজ করার কথা, কাজ করছে না। কি সমস্যা আছে? ডিপ পার্ট 1। আচ্ছা আমরা দেখি, আর ইয়েটা দেখি, হাইট উইথ দিয়ে দেখি। উইথ উইথ দিলাম হলো 200 পিক্সেল। হাইট দিলাম 200 পিক্সেল। এই তো কাজ করছে, বাট বাইরে গিয়ে কাজ করছে। ভেরি ইন্টারেস্টিং, ঠিক আছে। আচ্ছা দেখি তো কি সমস্যা। ডিবের ভেতরেই তো আছে। ওকে, আইডি পার্ট 1, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ আচ্ছা, হ্যালো আমাদের, হ্যাঁ ডিবের ভেতরে আছে, কিন্তু আমরা দেখছি হ্যালোটা বাইরে চলে গেছে। ওইটা আপনার মনে হয় যে ইয়ের আপনার H1 লিখতে হবে মনে হয়। না আমরা তো এইটাকে এইটাকে আমরা কালার করছি, ঠিক আছে, এইটাকে স্টাইল করছি, কোনটাকে? ডিপ, ডিপ ট্যাগকে, ঠিক আছে। H1, H1 এর ভেতরে আমরা হ্যালো রাখছি কোথায়? ডিবের ভেতরে, দ্বীপের ভিতরে। রাইট। তো H1টা ডিবের ভেতরে থাকার কথা না? হ্যাঁ থাকার কথা। নাকি আপনার ওই যে হ্যাশের পরে আপনার স্পেস দিতে হবে কিনা? হ্যাশট্যাগ আপনার হ্যাশ দেওয়ার পরে পার্ট 1টা একসাথে হয়ে গেছে সম্ভবত স্টাইলে। না, এইটার সাথেই থাকবে, হ্যাঁ ওর সাথেই থাকে, সাথে থাকবে, বিকজ এটা এরকম দিলে আর কাজ করবে না। কাজ করবে না। হ্যাঁ। আচ্ছা তারপর আমরা দেখি যে কেন হয়েছে, আমরা পরে দেখব, ঠিক আছে, অনেক সময় হতে পারে। এইবার দেখি আমরা মার্জিন দিলাম। ব্যাকগ্রাউন্ডটা আলাদা কোনটা নিল? ব্যাকগ্রাউন্ড তো ইয়েরই হওয়ার কথা।